হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা মোবাইল থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা আদান প্রদান করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তারা সাধারণত একটি একটি কেবল মোবাইল এবং কম্পিউটারের সাথে কানেক্ট করে কাজ করে থাকি। এক্ষেত্রে সমস্যা হচ্ছে অনেক সময় কেবল ঠিক মতো কাজ করে না, অথবা ইউএসবি পোর্টে ঠিক মতো আটকায় না। এই ধরনের বহুবিধ সমস্যা রয়েছে এবং যার কপির গতি খুবই স্লো হয়ে থাকে। এছাড়া আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে শেয়ার ইট টাইপের কিছু অ্যাপস ব্যবহারের মাধ্যমে ডাটা আদান প্রদান করা। এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনার শেয়ার ইট টাইপের অ্যাপ ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাড চলে আসে, যা খুবই বিরক্তকর। তো আজকে আপনাদের জন্য এমন একটি ট্রিক শিখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন আপনার মোবাইলে শুধুমাত্র 4 মেগাবাইটের একটি অ্যাপ ইনস্টলের মাধ্যমে। এক্ষেত্রে আপনার কম্পিউটারে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব, তারপর সেখান থেকে যাব প্লে স্টোরে আমরা সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার। প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ফোল্ডারের চিহ্নের মতো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এখন এটিকে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট, এখানে স্টার্টে ক্লিক করব। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখন আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা দিস পিসি ওপেন করব। তারপর এখানে খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করব অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাড নেটওয়ার্ক লোকেশন। তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইলে যে অ্যাপটি ডাউনলোড করছিলেন ওয়াইফাই এফটিপি সার্ভার, এখানে দেখতে পারবেন একটি সার্ভার ইউআরএল রয়েছে। এই সার্ভার ইউআরএলটি আমরা হুবহু টাইপ করে দেব, এফটিপি তারপর কোলন $192.168.0.102 তারপর কোলন 2221। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এটা যেভাবে আছে সেভাবেই রাখবো, লগ অন অ্যানোনিমাসলি। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব। এখন ফিনিশে ক্লিক করব। এখন দেখুন আমার মোবাইলের ডাটা অলরেডি এখানে শো করছে। আমার মোবাইলের যত ফাইল অ্যান্ড ফোল্ডার রয়েছে সবগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, এবং এটি অনেক ফাস্ট কাজ করছে। ডাটা কেবলে সাধারণত এত ফাস্ট কাজ করবে না। আমরা এখন আমার ক্যামেরাতে ঢুকবো। খুবই দ্রুত আমার ক্যামেরার যে ছবি এবং ভিডিওগুলো রয়েছে সেটিতে প্রবেশ করলো। এখান থেকে এখন আমি চাইলে খুব সহজে এখান থেকে আমি কপি করতে পারবো। কপি করে আমার কম্পিউটারে যে কোনো জায়গায় আমি পেস্ট করতে পারবো। দেখুন খুবই তাড়াতাড়ি কপি হচ্ছে, খুবই দ্রুত গতিতে। ঠিক একইভাবে আপনি যদি কম্পিউটার থেকে মোবাইলে কোনো ডাটা আদান প্রদান করতে চান সেটিও করা যাবে। এখান থেকে যে কোনো ডাটা এটি হচ্ছে আমার মাই কম্পিউটার ফাইল। এখান থেকে আমি এই 3টি ছবি কপি কমান্ড দিয়ে আমি চলে যাব সরাসরি আমার মোবাইলের এফটিপি সার্ভার যেটা। এখন এখানে পেস্ট করে দিলেই দেখুন কত দ্রুত কপি হচ্ছে। তো এভাবে আপনারা খুবই সহজে ছোট্ট একটি অ্যাপ মোবাইলে ইনস্টল করে কম্পিউটার টু মোবাইল ডাটা আদান প্রদান করতে পারবেন। তবে একটি বিশেষ বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটার এবং মোবাইলে ওয়াইফাইয়ের কানেকশন থাকতে হবে। সাধারণত ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমেই আপনার ডাটাগুলো ট্রান্সফার হবে খুব দ্রুত গতিতে। আশা করছি আপনারা এই ট্রিকটি এখনই ট্রাই করে দেখবেন। যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি 1 to 1 আপনাদেরকে হেল্প করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।